ঢাকার গুলশান দিনে যেখানে ঝলমলে কোলাহল আর বিলাসিতা ছড়িয়ে থাকে, রাত হলেই সেই শহর ছাপিয়ে পড়ে এক নিঃশব্দ রহস্যময় আবহাওয়ায়। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো গাঢ় পারফিউম আর দামি শরতের মিশ্রণে ভরা রাতের বাতাসে যেন এক অদৃশ্য নাটকের অংশ। তাদের ভেতরে বসা চোখগুলো অপেক্ষা করে একমাত্র এক তরুণের জন্য, একা, নির্জন আর নিঃশব্দ। কেউ জানে না এই রাতের লেনদেন আসলে কি। যারা একবার ঢোকে তাদের জীবন আর আগের মতো থাকে না। গুলশানের এক গলিতে দাঁড়িয়ে আছে মধ্যবয়স্ক এক মহিলা, চোখে শাড়ির আঁচল ঝুলিয়ে, ঠোঁটে লাল লিপস্টিক আর হাতে হালকা সোনার ব্যাগ। প্রাইভেট গাড়ি থেকে সে ধীরে ধীরে নেমে আসে। পেছনে গাড়ি অপেক্ষা করছে। চালক শান্ত গলায় বলছে, আপনার জন্য যুবক অপেক্ষা করছে। মহিলা চোখ মেলে তাকায় পথের ওপারা দাঁড়িয়ে থাকা তরুণের দিকে। তার অজান্তে হৃদয় একটু দ্রুত বেঁধে ওঠে। তরুণ নাম প্রকাশে অনিচ্ছুক, 24 বছরের, গুলশানের এই অদৃশ্য খেলার একজন নিয়মিত অংশগ্রহণকারী। প্রথম রাতে সে বুঝে ওঠেনি আসল বিষয় কি, কিন্তু আজ সে জানে যে এখানে লেনদেনের চেয়ে সময়ের মূল্য বেশি। কারো স্বামী বিদেশে, কেউ শারীরিকভাবে অক্ষম, আবার কেউ বয়সে অনেক বড়। তারা সবাই সন্ধ্যের পর গুলশানের গলিগুলোতে এসে খুঁজে পায় কিছু মুহূর্তের শান্তি ও সঙ্গ। তরুণের চোখের সামনে এক মহিলা ধীরে ধীরে তাকে ডেকে নেয় তার প্রাইভেট বাসায়। বাসায় ঢোকার পর ম্লান আলো, স্যান্ডালহুডের গন্ধ আর নিঃশব্দে ছড়ানো গরম চা সব মিলিয়ে একটা অন্যরকম উষ্ণতা তৈরি করে। মহিলা হাসতে হাসতে বলে, আমার স্বামী বিদেশে, আমি শুধু চাই এক রাতের জন্য কেউ আমার কথা শুনবে, আমার পাশে থাকবে। ধীরে ধীরে কথাবার্তা গাঢ় হয়। হাতের স্পর্শ, চোখের ভাষা সবই যেন এক নতুন জগৎ খুলে দেয়। আরও অনেক রাত একই রকম, তবে প্রত্যেকটা ভিন্ন, প্রত্যেকটা গভীর। তরুণ বুঝতে পারে এখানে শুধু শারীরিক মিলন নয়, বরং মানসিক সংযোগই বড় কথা। অনেক সময় মহিলারা নিজেদের একাকিত্বের কথা খুলে বলে, স্বামীদের অনুপস্থিতি, জীবনের একাকী সন্ধ্যা আর ওই সমস্ত মুহূর্ত যা তারা লুকিয়ে রেখেছে সমাজ থেকে। গুলশানের অলিগলি রাতের আকাশের নিচে যেন এক অপরিচিত জগৎ, যেখানে সময় থেমে যায় আর মানুষ হারিয়ে যায় তাদের জীবনের বাস্তবতা থেকে। প্রাইভেট গাড়ির দরজা খুলতেই গাঢ় পারফিউমের গন্ধ ভেসে আসে, সাথে মিলেমিশে যায় গাড়ির ভিতরে থাকা ক্লান্ত চোখের নিঃশ্বাস। এসব মহিলারা কারো সামনে তাদের আসল গল্প খুলতে পারেন না, কারণ সমাজের চোখে তারা হয় অবাধ্য, বিধবা বা অপরাধী। কিন্তু এই অদৃশ্য জগতে তারা খুঁজে পায় সাময়িক মুক্তি, একমাত্র কিছু সময়ের জন্য নিজের নিঃসঙ্গতা ভোলার সুযোগ। একজন মহিলা, যার নাম তানিয়া, প্রতি সপ্তাহে একবারই এই পথ ধরে আসে। তার চোখে আছে গোপন বিষাদের আভা, কারণ তার স্বামী বহু বছর ধরে প্রবাসে। সে জানে যে এই সম্পর্ক আর কখনোই তার জীবনে ফিরে আসবে না। তানিয়ার কথা বলার ধরনে মিশা আছে এক ধরনের দূরত্ব, যেন সে তার অতীত আর বর্তমানের মধ্যে বিচ্ছিন্ন। আমার স্বামী তো এই শহরের কোনো রাস্তায় হাঁটে না, কিন্তু আমার একাকিত্ব তো কোনো মাইলে নয়, সে একবার বলেছিল। তানিয়ার মতো অনেকেই আছেন যারা প্রাইভেট গাড়ি নিয়ে এসে যুবকদের ডাকে। তারা নিজেরাই বেছে নেয় যাদের সঙ্গী হতে চায়, কারণ শুধুমাত্র শারীরিক মিলন নয়, তারা চায় কথাবার্তা, স্পর্শ, এমনকি কখনো কখনো ছোট ছোট হাসি। তরুণ বলেছিল, ওরা টাকা দেয়, কিন্তু তারা চায় ওদের মনটাও বুঝতে পারা হোক। গল্পের আরেক অংশে এসে দেখা যায় কিভাবে যুবকরা প্রথম প্রথম ভীত সন্ত্রস্ত থাকলেও সময়ের সাথে সাথে এইসব মহিলাদের মুখ আর তাদের কথা বুঝতে শেখে। এক যুবক জানায়, প্রথম রাতের পর আমি বুঝতে পারলাম ওরা আমার কাছে আসছে শুধুমাত্র এক কারণে, তারা একা। তারা চায় এক মুহূর্তের জন্য হলেও ভালোবেসে বোধ করতে। এই গুলশানের রাত্রিজীবনে মিলনের সময়গুলো আলাদা রকম। মিলনের সময় চুলের স্পর্শ, হাতের নরম গন্ধ, নিঃশব্দে চলা সেই টান, যা অনেক সময় কথায় প্রকাশ করা যায় না, এখানে ভঙ্গিতে বোঝানো হয়। হালকা ছোঁয়া, চোখে চোখ পড়া আর কখনো কখনো নিঃশব্দ কান্না, সব মিশে থাকে মিলনের গভীরে।